উফ, আজকে কাঁচকলার পাকোড়া খাচ্ছি। হুম 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 কি স্বাদ! কি স্বাদ রে বাবা! কাঁচা কলার পাকোড়াতে এত স্বাদ! পেটের গোলযোগে বা পেটের মহা সমস্যায় কিন্তু মহা ঔষধি হিসাবে কাজ করে আমাদের এই কাঁচা কলা। নমস্কার বন্ধুরা, আমি কিন্তু তনুশ্রী বাংলাদেশ থেকে। তনুর রান্নাঘরে আজকে নিয়ে আসলাম একেবারে দেখেন গাছ থেকে টাটকা ছিঁড়ে নিয়ে এসেছি, কি সুন্দর সতেজ। এর খোসাগুলো দেখলেও কিন্তু ভালো লাগছে, এই খোসাগুলোও না খেতে খুব ভালো লাগে। আজকে কাঁচকলার একটা দারুণ রেসিপি করে দেখাবো। আজকে বানাবো কাঁচকলার পাকোড়া। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখার প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। কাঁচা কলার পাকোড়ার জন্য কিন্তু বন্ধুরা আমি কাঁচকলাটা এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতে পেয়েছেন কত সুন্দর। আর এবার আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তাহলে এর আঠাগুলো সব জলের ভিতরে মিশে যাবে। তো ভালো করে ধুবো এবং আমি এই যে দেখেন জলের কালারটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায়, আমার হাতের অবস্থাও অন্যরকম। আর এই যে এখানে আমি কিছু মশলা নিয়েছি, এখানে নিয়েছি শুকনো ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, গরম মশলা আর একটুখানি রসুন বাটা। আর এই বাটিতে নিয়েছি আমি বেসন আর চালের গুঁড়া। এবার আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিব আর সেখানে আমি কিছু জল দিয়েছি। গ্যাসটা অন করে নিই। আর এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে কাঁচকলাটা একটু ভাপিয়ে নিব, যেহেতু শীতকাল তো সেজন্য। গরমকাল হলে জাস্ট লবণ হলুদ জলে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে মিটে যেত, সেখানে আমি 2 মিনিট একটু ভাপিয়ে নিলাম, তো কি ক্ষতি হলো। জলের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর এবার দিয়ে দেব কেটে রাখা কাঁচকলা। কাঁচকলাগুলো আমি খুব একটা পাতলা করিনি আবার খুব একটা মোটাও করিনি। ব্যাস, এবার জাস্ট একটু ভাপিয়ে নেব। এই যে বন্ধুরা কাঁচকলাটা কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এবার আমি একটা জল ঝরিয়ে নেব। ব্যাস, জল ঝরিয়ে আমি একটা ঝুড়িতে ঢেলে দিলাম। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে একটা আমি বাটি নিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি বেসন আর চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে না ব্যাপারটা খুব ক্রিস্পি ক্রিস্পি হয়। আর এবার যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু জল। ব্যাটারটা না আমি খুব পাতলা করব না, একটু ঘন ঘন করব, আবার খুব ঘনও করব না। আপনারা চাইলে এখানে খাওয়ার সোডা দিতে পারেন, আমি আর সেটা দিব না, কেননা সেটার কাজ করবে এই চালের গুঁড়া। তো ব্যাটারটা তৈরি করে নিই। ব্যাটারটা আমি একটু কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব, তাহলে মশলাটা খুব সুন্দর ঢুকবে। আর যত সুন্দর করে ফেটানো হবে মুচমুচে হবে ব্যাপারটা। তো ফেটিয়ে নিয়ে ফিরে আসছি, দেখেন কিরকম ঘনত্ব করেছি। ব্যাটারটা খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব লবণ, দিয়ে আরো একটুখানি ফাটিয়ে নেব। গ্যাসের চুলোটা আবারও ধরিয়ে দিলাম। গরম হলেই কড়াইতে আমি কিছু তেল দিয়ে দেব। প্যানটা গরম হয়ে গিয়েছে বন্ধুরা, এবার তেল দিয়ে দেব। হলুদ দিয়ে আমি কাঁচকলাটা ভাপিয়ে নিয়েছিলাম, তো সেটাই এবার আমি ব্যাটারে এরকম করে চুবিয়ে নেব।
আলতো করে এরকম করে তুলে এই যে গরম তেলের ভিতরে দিয়ে দেব। গ্যাসের জোরটা এই সময় একটু লোতেই রাখবেন বন্ধুরা। এক এক করে সব দিয়ে নেব। এই যে বন্ধুরা সবগুলো পাকোড়া কিন্তু আমি দিয়ে দিয়েছি কাঁচকলা। এবার এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। এই যে দেখেন কত সুন্দর আমি কাঁচকলার পাকোড়া বানাচ্ছি। বন্ধুরা দোকানের যে নামি দামি চপ পেঁয়াজি তার থেকে কোনো অংশে কম গন্ধ বেরোচ্ছে না কিন্তু। খুবই সুন্দর কাঁচকলার পাকোড়া। কাঁচকলা যে এভাবেও খাওয়া যায় জেনে রাখা ভালো। যারা কাঁচকলা খেতে চায় না তারা এরকম করেও খেতে পারে, তাই না? পাকোড়াগুলো সব আমার ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি পাকোড়াগুলো তুলে খুব সুন্দর করে তেল ঝরিয়ে তুলে নেব। আর এটা গরম ভাতের সাথে বা শুধুই আপনি খেয়ে ফেলতে পারবেন। অনেক সুন্দর হয়েছে আমার পাকোড়াগুলো। সবগুলো ভেজে নিয়ে আপনাদেরকে দেখাবো কতটা মুচমুচে কাঁচকলার পাকোড়া বানিয়েছি। বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে আমার কাঁচকলার পাকোড়া। কতটা মুচমুচে হয়েছে বুঝতে পারছেন না, আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখেন একটার পর একটা আওয়াজ করলে এরকম শব্দ হচ্ছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেহেতু আমি এখানে রসুন বাটা ইউজ করেছি বন্ধুরা। অবশ্যই বাড়িতে একদিন বেগুনি চপ তারপরে পেঁয়াজুর পাশাপাশি কাঁচকলার পাকোড়াটাও একদিন একটু বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে। তৈরি হয়ে গিয়েছে আমার কাঁচকলার পাকোড়া। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তনুর রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে থাকবেন। তো টাটা।